নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় তুলা রাশির বন্ধুরা, আপনাদের আজকের আমার এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই যে রাহুর যুগ শুরু হচ্ছে, আগামী 18 মাসে আপনার জীবনে সবকিছু পাল্টে যাবে। আজকের এই তথ্য হচ্ছে দানব গ্রহ রাহুর রাশিচক্র পরিবর্তন নিয়ে। কি হচ্ছে জানেন? রাহু যে মানুষের জীবনে ছল, ভ্রান্তি, অসমাপ্ত বাসনা, চাতুর্য, বুদ্ধিমত্তার অধিষ্ঠাতা, সেই রাহুই এখন 18ই মে 2025 সকাল 4:30 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। আর যখন সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার জীবনে ষষ্ঠ স্থান থেকে সরে এসে পঞ্চম স্থানে চলে আসবে। আমি আপনাকে সম্পূর্ণভাবে জানাবো, পঞ্চম স্থানে রাহুর আগমন কি সত্যিই কোনো অশুভ সংকেত দিচ্ছে, নাকি এর পেছনে কোনো গোপন রহস্য আছে, নাকি এর পেছনে গোপন রহস্যটা আপনারা বুঝতেই পারছেন না। পাশাপাশি এটাও জানাবো যে আগামী 18 মাস ধরে রাহু আপনাকে কিভাবে ফল দেবে এবং কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আজকের পুরো আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক করে নেবেন। নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু কি ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় ফেরা যাক। এক এক করে শুরু করি এবার। দেখুন বন্ধুরা, যখন রাহু পঞ্চম স্থানে আসবে, তখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি। রাহু হলো ধোঁয়ার তৈরি একটা অদৃশ্য গোলা। এবার বলি, রাহু ষষ্ঠ স্থান থেকে সরে এসে পঞ্চম স্থানে আসছে। আপনাদের জানা আছে ষষ্ঠ স্থানে রাহু কার্যকর। এই কারণেই গত 18 মাসে কোনো শত্রু আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারেনি। এই সময় আপনি কোনো না কোনোভাবে কোনো কাজ শুরু করেছেন। সবচেয়ে খারাপ সময়েও অর্থ লাভের যোগ আপনার জীবনে কিন্তু এসেছে। কিন্তু গত 18 মাসে পরিবারের কোনো প্রিয়জনের মৃত্যুও ঘটেছে। পিতার সঙ্গে মতভেদের পরিস্থিতি তৈরি হয়েছে। ঋণ বা ধারও হয়েছে আপনার। আর তার পাশাপাশি অর্থ এলেও সঞ্চয় কিন্তু আপনার শূন্যই রয়েছে। এখন রাহু পঞ্চম স্থানে আসছে, আর ওপর থেকে 13 মাস ধরে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে রাহুর ওপর। মানে এক শক্তিশালী চতুর্গ্রহ এখন বুদ্ধিও পেয়ে গেল। এটা এমন একটা ব্যাপার হয়েছে যে যেন কারো হাতে তরবারি দিয়ে সামনে কিভাবে আঘাত করবে তাও বলে দেওয়া হচ্ছে। এটাই হয় যখন রাহু বন্ধুর রাশিতে থাকে। রাহু যখন বন্ধু রাশিতে এলো, তখন প্রথমেই আপনার জীবনে কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে তা বলছি। প্রথমত, পঞ্চম স্থানে রাহু থাকায় প্রথম সন্তানের কেরিয়ার, ভবিষ্যৎ বা স্বাস্থ্যের বিষয়ে কিছুটা আপনার উদ্বেগে থাকতে হবে। মানুষ ভাবে কোনো গ্রহের রাশি পরিবর্তন মানেই শুধু শুভ ফল হবে। যদি তাই হতো তবে সবাই কোটিপতি হতো, কারণ একাধিকবার ভালো গ্রহ আসে সবার জীবনেই। আর তখন সব জ্যোতিষীরাই আপনাদের অধীনে চাকরি করতেন, বসে ভবিষ্যৎবাণী করতেন না। জ্যোতিষশাস্ত্র হলো কর্মের ভিত্তিতে পরিচালিত একটা জ্ঞান। এটি জ্ঞান লাভ করে কর্ম করার ব্যাপার নয়। তাই ভবিষ্যৎবাণী শোনার আগে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, না হলে কিছু জ্যোতিষী আপনাকে কিন্তু বিভ্রান্ত করে দেবে। তাই প্রথমেই বলি, প্রথমে কর্ম করুন, তারপরে কুণ্ডলী দেখান, যেন সঠিক পথের সন্ধান পাওয়া যায়। আমি সত্য কথাই বলি, তাই অনেকের হয়তো
বাজেও লাগতে পারে বা আপত্তিও লাগতে পারে, কিন্তু সত্য তো সত্যই থাকে। তো এবার দেখুন, সন্তান ও আপনার মধ্যে কিছু মতবিরোধ হবে। দ্বিতীয়ত, সন্তানের কেরিয়ার নিয়ে কিছু সমস্যা হতে পারে। আপনি আপনার সন্তানের কোনো বড় সিদ্ধান্তে না বুঝে না ভেবে সমর্থন করবেন না, অর্থাৎ ধৃতরাষ্ট্র হবেন না, না হলে গোটা কৌরব সেনাই শেষ হয়ে যাবে। একটা ক্ষত বড় হয়ে গেলে যেমন গোটা শরীরকে বিছানায় শুয়ে দেয়, তেমনি একটি মাত্র সিদ্ধান্ত বা সন্তানের প্রতি মোহ একজন মানুষকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, ভুল মানুষের সঙ্গে প্রেম করার আগে আগামী 18 মাস সাবধান থাকতে হবে আপনার। ভালোবাসুন, তাতে সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ভালোবাসলে বিষ হয়ে যেতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, পড়াশোনায় কিছুটা বাধা আসবে, দায়িত্ব আসবে, মানসিক অস্থিরতা থাকবে। পড়াশোনায় মন দিন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। দেখুন বন্ধুরা, এই 4টে ক্ষতি তো রাহু করবেই। এখন আপনি বাঁচবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনাকে শুধুমাত্র এই সপ্তাহে কিন্তু বেঁচে বেঁচে চলতে হবে এবং বুঝে চলতে হবে। এবার দেখুন লাভ কি কি। রাহুর পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ছে, আর সেটা মিথুন রাশিতে। তাহলে আপনার সিনিয়ররা যারা আপনাকে টর্চার করছিল, আপনি এখন তাদের সঙ্গে ফাইট করার ক্ষমতা পাবেন, আপনার ক্যাপাসিটি বাড়বে, একটা বড় লাভ আপনার। দ্বিতীয়ত, বিদেশে যাওয়ার সমস্যাগুলো মিটবে। তৃতীয়ত, এক্সপোর্ট ইম্পোর্টের লাভ হবে। শেয়ার মার্কেট, মিডিয়া, রাজনীতি, অনলাইন কাজ, কেমিক্যাল, সফটওয়্যার, স্পিরিচুয়ালিটি, সোশ্যাল নেটওয়ার্কিং, বিজনেস কনসাল্টিং, মেডিকেল, ফ্যাশন, অ্যাক্টিং, এইসব ক্ষেত্রেই রাহু অর্থ লাভ করাবে। কয়লা, খনিজ পদার্থ, মদ, সিগারেট, জুয়া, এসব কাজেও রাহু শক্তিশালী অর্থ লাভের যোগ দেবে। রাহুর দৃষ্টি এখন লগ্নে পড়েছে। তুলা রাশি সাধারণত সহানুভূতিশীল, আবেগপ্রবণ হয়, মানুষকে সাহায্য করে। আমার আপনজন ক্ষতি করবে না এই ভেবে সাহায্য করতে গিয়ে রাস্তায় এসে দাঁড়ান। এখন আপনি খুবই কঠোর, স্বার্থপর, আর নিজের লাভ ও লোভের জন্য বাঁচা শুরু করবেন। রাহু আয়স্থানে দৃষ্টিপাত করছে। এছাড়াও আপনি ঋণ শোধ করতে পারবেন। গত 1.5 বছরে যখন টাকার দরকার হয়েছে, কেউ না কেউ দিয়েছে, এখন কে শোধ করবে? দেওয়ার পর নিতে জানতে হবে, এটাও মনে রাখবেন। এখন আপনি ঋণ শোধ করতে শুরু করবেন, স্যালারি আপনার বাড়বে, বিদেশে চাকরির সুযোগ আসবে, বিদেশে পড়াশোনার জন্য ভালো কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা গর্ভবতী তারা স্বাস্থ্য নিয়ে সাবধান হন। যারা গর্ভধারণ করেননি তাদেরও সন্তানের কারণে হালকা স্বাস্থ্য সমস্যা হতে পারে, সাবধান থাকুন। রাহু ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছে, যার মানে আগামী 1.5 বছরে আপনি প্রচুর ধর্মীয় যাত্রা করবেন। ধর্মের দিকে যাওয়া ভালো, কিন্তু ধর্মের নামে টাকা খরচ করা ভুল। কারণ এখন আর ধর্ম ধর্ম নেই, ধর্ম বাজারে বিক্রি হয়। আপনি যদি বড় কীর্তন শুনতে চান তাহলে টিকিট কাটতে হবে আপনাকে। ধর্মীয় ক্ষেত্রে যান, কিন্তু ধর্মকে কিনতে যাবেন না, বরবাদ হয়ে যাবেন। এছাড়া লগ্নস্থানে রাহুর দৃষ্টি পড়ায় আপনি স্বার্থপর, লোভী হয়ে যাবেন। নিজের অ্যাটিটিউড উন্নত করতে চাইবেন, মানুষের মাঝে নিজেকে আলাদা দেখানোর চেষ্টা করবেন। যারা প্রেমের চক্করে পড়ে ডিপ্রেশনে ছিলেন, বলতেও পারছিলেন না, এখন তো ফেঁসে গেছি, কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, আপনার মধ্যেও এত শক্তি আসবে যে আপনি নিজেই বলবেন, চল এবার বেরিয়ে যাই, আমি আমার কেরিয়ার আর ভবিষ্যতের দিকেই মন দেবো। ভাই বোনের সমর্থন পাবেন। জীবনসঙ্গী যিনি রাগ করে চলে গেছিলেন তিনি ফিরে আসবেন। যদি আপনার জীবনসঙ্গী বিদেশে থাকেন তাহলে আপনাদের সম্পর্কের উন্নতির যোগ তৈরি হবে। যদি মিথ্যে অভিযোগে চাকরি হারিয়ে থাকে তাহলে সিনিয়র নিজেই ডেকে নেবে আপনাকে। আপনার জীবনে আপনি যেসব ভুল করেছেন তা ঠিক করা শুরু করবেন, এটাই সবচেয়ে বড় লাভ হবে আপনার। হ্যাঁ, লগ্নে রাহুর দৃষ্টি। কিছু লোক আপনার পিছনে পড়বে, কারণ আপনি সফল হতে চলেছেন। আপনার কর্মক্ষেত্র ভয়ঙ্কর হয়ে উঠবেন আপনি। তুলা রাশির জাতক জাতিকারা যখন সাফল্যের দিকে এগোয় তখন শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে থাকে।
আর অবশ্যই কিছু বিয়ের প্রস্তাব আসবে। দ্বিতীয় বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে। শ্বশুরবাড়ির লোকেরা যারা আপনাকে ব্যবহার করেছে, পরিস্থিতির উন্নতি হবে। আপনার পিতা আপনার বিরুদ্ধে ছিলেন, সম্পত্তি, অর্থ, ভালোবাসা কিছুই দেন। আগামী দিনে তাতেও উন্নতির যোগ আছে। এবার বলি উপায় কি? পঞ্চম স্থানে রাহু। সন্তানের মোহ থেকে দূরে থাকুন, ভুল প্রেম থেকে দূরে থাকুন, পড়াশোনায় কঠোর পরিশ্রম করুন, শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে ভালো করে একবার ভেবে নিন। এই 4টে ক্ষতি রাহু করবেই, তাই সাবধানে থাকুন। শিব চল্লিশার পাঠ করুন। প্রতিদিন শুদ্ধ ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালান। ভৈরব মন্দিরে মদ অর্পণ করুন। যদি সম্ভব হয় তাহলে সূর্য মন্দিরে দর্শন করুন। আর জীবনে আপনার কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন পরিশ্রম করতেই হবে খুব পরিমাণে। টাকা বাঁচাবার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।